চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামে অবস্থিত দারাসবাড়ি মসজিদ। এটি ভারত বাংলাদেশ সীমান্তের সন্নিকটে পাগলা নদীর তীরে ঘেঁষে অবস্থিত। আমি ঠিক হেঁটে চলেছি আমবাগানের ভেতর দিয়ে দারাসবাড়ির দিকে। আমি এখন দাসবাড়ি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আমার ঠিক পেছনে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন গৌরবময় স্থাপত্য। বাংলার প্রাচীন রাজধানীর গড়ের এক জীবন্ত নিদর্শন দাসবাড়ি মসজিদ। স্বাধীন হলেও এটি ইতিহাসে ভরপুর। আজ আমরা জানব এই ঐতিহাসিক স্থাপত্যের গল্প। দারাসবাড়ি মসজিদ নির্মিত হয়েছিল 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে। তারই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। মসজিদটি ইটের তৈরি হলেও এতে যে কারুকাজ রয়েছে তা সত্যি চোখে পড়ার মতো। এর দৈর্ঘ্য 99 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 34 ফুট 9 ইঞ্চি। পূর্ব দিকে 10 ফুট 7 ইঞ্চি লম্বা একটি বারান্দা রয়েছে। মসজিদের পশ্চিম দেওয়ালে রয়েছে 9টি কারুকার্য খচিত মেহরাব। উপরে ছিল 9টি গম্বুজ, যার চিহ্ন এখনও দৃশ্যমান। এখানে এখনও দেখা যায় অলঙ্কৃত মেহরাব, খিলান ও দেওয়ালে খোদাই করা জ্যামিতিক নকশা। প্রতিটি খাজে, প্রতিটি অলঙ্করণে মেলে প্রাচীন বাংলার শিল্পরুচির পরিচয়। কিছু অংশে আজও রয়ে গেছে টেরাকোটার ব্যবহার, যেখানে ফুল, লতা, বিমূর্ত নকশা দারুণভাবে ফুটে উঠেছে। দারাসবাড়ি মসজিদের ভেতরে ঢুকলেই চোখে পড়ে ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষ্য। সময়ের ধারায় এর ভেতরের অনেক কিছু ভেঙে পড়েছে, নতুন করে উঠে দাঁড়াতে পারেনি। দেওয়ালগুলোর ইট খসে পড়েছে, কারুকাজের ছাপ ধীরে ধীরে মুছে যাচ্ছে। এক সময় যে স্থানে নামাজ আদায় হতো, পাঠদান হতো, আজ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। তবুও নীরব ধ্বংসস্তূপের মাঝেও এক ধরনের ভাবগম্ভীরতা টের পাওয়া যায়, যেন প্রাচীন যুগের গৌরব আজও নিঃশব্দে গল্প বলে যায়। কালের আবর্তে মসজিদের ছাদ, গম্বুজ হারিয়ে গেছে, তবে এর দেওয়াল ও মেহরাব এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখলেই বোঝা যায় কত সুদৃঢ় আর সুবিন্যস্ত ছিল এর নির্মাণশৈলী। এক সময় এ মসজিদে মুয়াজ্জিনের আজান, মুসল্লিদের নামাজের ধ্বনি শোনা যেত। আজ তা নিঃশব্দ, কিন্তু ইতিহাসে সমৃদ্ধ। দারাসবাড়ি মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ইসলামিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। আসুন আমরা এই মূল্যবান ঐতিহ্যকে সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গর্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি।